প্রধানমন্ত্রী ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে তার বাসা থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে মোস্তফা আলমগীর। রাশেদ খান গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমানে বিএনপির নেতা। তিনি ভয়াবহ একটা অভিযোগ করেছেন এবং তথ্য প্রমাণ সামনে এনেছেন, একটা অডিও ফাঁস করেছেন এবং করে বলেছেন যে হাসনাত এবং সার্জিস তারা জাতির সঙ্গে বেইমানি করেছেন। তিনি এটাও বলেছেন যে হাসনাত এবং সার্জিস শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। রাশেদ খান সে তো হলো একটা পার্টি সেক্রেটারি থেকেই হলো অন্য দলে হলো ইলেকশন করেছে। ও হলো ইলেকশনের আগে হলো বিক্রি হয়ে গিয়েছে, তো বিক্রিত মালের আলাপ হলো, আর কি বলবো। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমরা সারা বাংলাদেশে দেখতে পেলাম আমাদের হামে শিশু মারা যাচ্ছে, নিউমেরিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। একই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি বিএনপির নেতারা ফোন কলে বলছে নেতৃবৃন্দদের তাদের 15 বয়সী কিশোর যুবতীদেরকে রেডি থাকার জন্য, সেন্ট্রাল থেকে নেতা আসবে তাদেরকে মনোরঞ্জন করার জন্য। আসসালামাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং ব্রেকিং নিউজ আপনাদের মাঝে প্রচার করে থাকেও অবশ্যই এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কতটুকু গুরুত্বপূর্ণ এই ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তাই লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। জারি রাখবো বলেছিলাম, তো তারা আমাদেরকে বলে নাই যে এই ধরনের কোনো কনসার্ন আছে বা কোনো কিছু। আমরা স্বাভাবিকভাবে ছিলাম এবং আমাদের সামনে লোকজনও ছিল, হাতে গোনা কয়েকজন, 10, 15, 20, 30 জনের মতন ছিল। তো আমরা সবাইকে ইনফর্ম করেছিলাম। দ্বিতীয়ত যে বিষয়টি, রাশেদ খান সে তো হলো একটা পার্টি সেক্রেটারি থেকেই হলো অন্য দলে হলো ইলেকশন করেছে। তো হলো ইলেকশনের আগে হলো বিক্রি হয়ে গিয়েছে, তো বিক্রিত মালের আলাপ হলো, আর কি বলবো। আর আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে কম্প্রোমাইজ, এই ইলেকশন যখন সরকার গঠন হয়েছে, এই ইলেকশনের পরে আমাদের যারা মিডিয়া পাড়ায় অনেকে ভোকাল ছিল, অনেক টক শো করতো, ভালো ভালো কথা বলতো, তারাও চুপ হয়ে গিয়েছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। অনেক দেখবেন যে মানুষগুলো হলো জনগণের পক্ষে লড়াই করেছে। আপনারা কি এই যে সরকারের একজন উপদেষ্টা জাহেদুর রহমান মনে হয় ওনার নাম, সবাই হলো বাংলাদেশে আমরা যখন ইয়াং জেনারেশন ছিলাম, নট অনলি জাহিদুর রহমান, জুনায়েদ সাকির কথাও বলি, আমি তো ক্যাম্পাসে এসে তার প্রতি বিমোহিত হয়ে ছাত্র ফেডারেশনে পড়া শুরু করেছিলাম। ঠিক আছে, তো যে মানুষগুলোর কথা দ্বারা মানুষ মোহিত হইতো, মনে করতো যে আমার ভয়েসটা সে বলতেছে, আমি জাস্ট 2টা এক্সাম্পল দিলাম। এই মানুষগুলো তো কিন্তু জাস্ট হলো পদ পেয়ে হলো মুখ বন্ধ হয়ে গিয়েছে, চুপসে গেছে। এটা শুধু এই 2 মানুষ না, আমাদের কালচারাল জগতের অনেকেই হলো চুপ হয়ে গিয়েছে। আমাদের যারা দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করেছিলেন তারাও চুপ হয়ে গিয়েছিল। আমরা তো ক্যাম্পাস লাইফে আমরা অনেক ছাত্রকে দেখেছি যে নূর যখন মায়ের খাচ্ছিল, যে তার জন্য মাঠে নেমেছিল, আন্দোলন করেছিল। নট অনলি ওই সময়, এই প্রথম যে জাতীয় পার্টির অফিস দখল করতে যখন নূর গিয়েছিল একটি গোপন প্ল্যান অনুযায়ী, তখনও কিন্তু সে মায়ের খাওয়ার পর আমরা তার প্রতিবাদে মিছিলটা করেছিলাম। এবং এই বিএনপির অনেক নেতাকর্মী, আমরা যখন ক্যাম্পাসে থাকতাম, ছাত্রদলকে যখন মারতো তখন আমরা ক্যাম্পাসে দাঁড়াইতাম। ওরা তো হলো ওই যে শহীদ মিনার, আপনার ঢাকা মেডিকেলের এই পাশে আর আসতে পারতো না, ওই পাশে হলো চিপার মধ্যে বসে বসে থাকতো। এগুলো সবাই ওরাও জানে, আমরাও জানি। তো সেই জায়গা থেকে বর্তমানে যদি আমরা চুপ থাকি, তাহলে ভাই আমি যদি কোনো অফিসে এখনো কাজ নিয়ে যাই, আমাকে কোনো মন্ত্রী এমপি নিষেধ করবেন যে ভাই আমাকে একটা টেন্ডার দেন, আমাকে একটা গরু বাজারের ইজারা দেন, আমি কইরা খাই। এরকম অনেক কইরা খাইতেছে। সো আমি খাওয়ার মধ্যেও নাই, আমরা কেউ নাই। গরুহাটের এই যারা ওই যে বাসের পারমিট, তারপরে হলো ঘাটের পারমিট, তারপরে হলো কি যেন কোথায় কোথায় করে, ওই যে রাস্তাঘাটের হলো উন্নয়নের নামে যে খাল খনন কর্মসূচি, যদি 10টা খাল নিতে পারি ওরা তো অ্যাটলিস্ট হলো কোটি টাকার কাছাকাছি থাকার কথা পকেটে। তারপরে এই যে চাল বিতরণ করে, এগুলো যদি নিজে নিয়ে টিসিবিটা এটা তো সরকারই বানাইছে, যদি ট্রাকে করে হলো পচা চাল বিক্রি করা যায়, কিছু পকেটে টাকা থাকে, এরকম অসংখ্য ধান্দা আছে বাংলাদেশে।
আইন এই শৃঙ্খলার ধান্দাগুলো আমরা চরম অবনতি হয়েছে। আমরা সারা বাংলাদেশে দেখতে পেলাম আমাদের হামে শিশু মারা যাচ্ছে, নিউমেরিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। একই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি বিএনপির নেতারা ফোন কলে বলছে নেতৃবৃন্দদের তাদের 15 বয়সী কিশোর যুবতীদেরকে রেডি থাকার জন্য, সেন্ট্রাল থেকে নেতা আসবে তাদেরকে মনোরঞ্জন করার জন্য। যে দেশের সরকার দলীয় দলের একটা স্থানীয় নেতা কেন্দ্রীয় নেতাদের মনোরঞ্জনের জন্য 15 বয়সী নারীদেরকে তৈরি করে রাখতে তৃণমূলকে নির্দেশ দেয়, সেই সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকরী পদক্ষেপ রাখবে সেটা জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সেজন্য সরকারের কাছে আহ্বান থাকবে, ঘর থেকেই সাফ কার্যক্রম পরিচালনা করুন। আগে ঘর সংশোধন করুন, আগে দল সংশোধন করুন। দল সংশোধন করলেই তারপরে এই যে আইন বিভাগকে যেভাবে আপনারা দলীয়করণ করেছেন, এইটাকে আপনারা দলীয়করণ না করে সেটাকে স্বাধীন করে দিন। তাহলেই এই যে বিচার বিভাগের উপর আস্থা হারিয়েছে, আমরা দেখলাম রামিসার বাবা প্রেস কনফারেন্সে বলছে যে এই বিচার বিভাগের উপর আমাদের কোনো বিশ্বাস নাই। বিশ্বাস কিভাবে থাকবে? কারণ বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ সেটা একভাবে আওয়ামী লীগের সময় যেভাবে গণভবন থেকে পরিচালিত হতো, ঠিক একইভাবে গণভবন থেকেই যেন পরিচালিত হয় সেটারই আয়োজন করা হচ্ছে। আমরা দেখলাম সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে নগ্নভাবে, সেটা বিশ্ববিদ্যালয় কিংবা বিসিবি কিংবা বাংলাদেশ ব্যাংক কিংবা ইসলামী ব্যাংক কিংবা বাংলাদেশ সব ব্যাংক কিংবা গরু বাজার, কোনো কিছুই বাদ যাচ্ছে না দলীয়করণ করা হতে। নগ্নভাবে যোগ্যতাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে আমরা বুয়েটে দেখলাম যাকে ভিসি দেওয়া হয়েছে। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখেছি, আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখেছি, সেখানে যোগ্যতা এবং গবেষণাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় আনুগত্যকে একমাত্র ক্রাইটেরিয়া ধরে সেই বিশ্ববিদ্যালয়কে ভিসি দেওয়া হয়েছে। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে, ইসলামী ব্যাংকে গতকাল একজনকে চেয়ারম্যান বানানো হয়েছে, যিনি জুলাইয়ে আওয়ামী লীগ দ্বারা আমরা দেখেছি আওয়ামী লীগের নিয়োগকৃত একজনকে, যিনি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে, যিনি জুলাইয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছিল, তাকে এসে বিএনপি সরকার এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে। এগুলো হচ্ছে অ্যাসালম কোটায়। এই যে অর্থমন্ত্রী, আমরা জানি অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের পাওয়ার কন্টেস্ট চলছে, পাওয়ারের মহরত চলছে। বন্দর কে নিবে, বাংলাদেশ ব্যাংকগুলোকে কে নিবে, বিসিবিকে কে নিবে, যেহেতু এবং অ্যাসালমকে কে দখল করবে, সেগুলো নিয়ে অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের বলি হচ্ছে এই জুলাই অভ্যুত্থান। তাদের দ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে অ্যাসালমের সাথে কম্প্রোমাইজ করার জন্য উঠে পড়ে লাগছে। অ্যাসালমকে আবার পুনর্বাসন করা হচ্ছে ব্যাংকগুলোকে, যারা বাংলাদেশ থেকে 94,000 কোটি টাকা এই অ্যাসালমের প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিদেশে ঋণ খেলাপি করেছে। অথচ আমরা দেখলাম জুলাইয়ের পরে তাদেরকে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক এবং সকল ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল ব্রেকিং নিউজ, আপডেট টপিক সকল কিছুই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।